আপনি কি কখনো এটা বিশ্বাস করবেন যে প্রাণীরাও আত্মহত্যা করে? মানুষ যখন জীবনে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলে তখন তার মাথায় নানান ধরনের নেগেটিভ চিন্তাভাবনা ঘুরতে থাকে এবং তখন সে মনে করে যে জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক সহজ, আর তখনই সে আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু প্রাণীদের মনে এমন ধরনের চিন্তাভাবনা কিভাবে আসতে পারে যে ন্যাচারাল ডেথ ছাড়াও মৃত্যুর অনেক ধরনের উপায় আছে? কিন্তু আসল সত্যিটা হলো এমন অনেক ধরনের ঘটনা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে আছে। তাই আজকের ভিডিওতে সেই সমস্ত ঘটনাগুলিকে গভীরভাবে আলোচনা করব, যে ঘটনাগুলির সাক্ষী ইতিহাসের পাতা, এবং সেখান থেকে বোঝার চেষ্টা করব যে আসলে কী কারণে প্রাণীরা এমনটা করেছিল। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে অনেক স্বাগত। আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিন এই ধরনের রহস্যময় ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 9। এই ঘটনাটি বহু পুরনো। 1845 সালে লন্ডনের একটি পত্রিকায় একটা অদ্ভুত খবর ছাপা হয়েছিল যে একটা কালো রঙের ভীষণ কিউট ডগি জলে ডুবে তার প্রাণ বিসর্জন দিয়েছে। এখানে সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল এটাই যে যখন সে জলে ঝাঁপ দেয় তখন সে বাঁচার জন্য হাত পা নাড়ানোর চেষ্টাও করেনি। সাধারণত ডগিরা এমনটা করে না, তারা অনেক বড় সাঁতারু হয়, আর একজন সাঁতারু কখনোই জলে ডুবে মারা যেতে পারে না। যখন সেই কুকুরকে বাঁচানোর জন্য জল থেকে তোলা হয়েছিল তখন সে আবার পুনরায় জলেই ঝাঁপ দিয়েছিল, আর অবশেষে সে আত্মহত্যা করেই নিয়েছিল। কিন্তু সে এমনটা কেন করেছিল এর উত্তর কারোর কাছেই ছিল না। নাম্বার 8। এখন আমরা জানবো পুরো পৃথিবীতে হওয়া প্রচুর সংখ্যক প্রাণীদের আত্মহত্যার মধ্যে সব থেকে অদ্ভুত, রহস্যময় এবং অমীমাংসিত ঘটনা সম্পর্কে, যেটা ঘটেছিল স্কটল্যান্ডের ওভারটাউন ব্রিজে। বর্তমানে এই ব্রিজটি ডগ সুইসাইড ব্রিজ নামে পুরো পৃথিবীতে বদনাম হয়ে আছে। এই ব্রিজটিকে ডগ সুইসাইড ব্রিজ বলা হয় কারণ এখান থেকে যাওয়ার সময় ডগিরা কোনো কারণ ছাড়াই ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকে। সকলে মনে করেন যে এই ব্রিজে ভূতেদের আস্থানা আছে, আর কথিত আছে যে ডগিরা এই ধরনের বিচিত্র শক্তিকে দেখতে পায় এবং সেটাকে অনুভব করতে পারে। সেই সমস্ত আত্মা এবং ভূতেরা তাদেরকে ডাকে, আর ডগিরা সেই ডাক শুনে ব্রিজ থেকে ঝাঁপ দেয়। এই ঘটনার উপর সায়েন্টিস্টরা অনেক ধরনের রিসার্চ করেছেন, কিন্তু তারা এই ঘটনার রহস্য উন্মোচন করতে ব্যর্থ হয়েছেন। স্টাডি থেকে কিছু কমন বিষয় উঠে এসেছে, যেমন কুকুররা সবসময় দিনের বেলাতেই এই ব্রিজ থেকে ঝাঁপ দিত, আর ঝাঁপ দিয়ে মারা যাওয়া কুকুরদের মধ্যে লম্বা নাকওয়ালা কুকুরই সব থেকে বেশি ছিল। এছাড়াও সমস্ত কুকুরগুলোই ব্রিজের একই পয়েন্ট থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেছিল, আর সেই জায়গাটি ব্রিজের ডান দিকে তৈরি করা রেলিংয়ের ভেতর অবস্থিত। এই সমস্ত বিষয়গুলিকে ভালোভাবে স্টাডি করলে এটাই বোঝা যায় যে রাতের অন্ধকারে পা পিছলে নয় বা ভুল করে পড়ে গিয়ে নয়, বরং তারা ইচ্ছে করে লাফ দিয়েই আত্মহত্যা করেছে। বৈজ্ঞানিকরা এটাও রিসার্চ করে দেখেছেন যে এই জায়গায় আসলে কুকুররা প্রচুর পরিমাণে বনবিড়ালের গন্ধ পায় এবং বনবিড়ালকে শিকার করতে গিয়ে কুকুররা সেখান থেকে লাফ দেয়। কিন্তু আরও একটি কমন বিষয় হলো বনবিড়াল তো পুরো স্কটল্যান্ডেই পাওয়া যায়, তাহলে এই ব্রিজ থেকে লাফ দিয়েই তাদেরকে কেন শিকার করতে হবে? অনেক ধরনের রিসার্চ করেও এই প্রশ্নের উত্তর খুঁজে বার করা সম্ভব হয়নি, আর এই কারণেই মানুষরা তাদের কুকুরদের সাথে এই ব্রিজে আসা বন্ধ করে দিয়েছে। যদি আপনি এই রহস্যের সমাধান গেস করতে পারেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান যে কোনো কারণ ছাড়াই কুকুররা কেন এই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। নাম্বার 7। এই ঘটনাটি ঘটেছিল ভেড়াদের সঙ্গে, যে ঘটনা ভেড়া পালকদের সঙ্গে সঙ্গে ওই এলাকার সমস্ত মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। এখানে 1500-র বেশি ভেড়া একসাথে একটি উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু সেখানে সমস্ত ভেড়াদের মৃত্যু হয়নি, কারণ তারা পাহাড়ের একটাই জায়গা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এই কারণে সব থেকে প্রথমে যে ভেড়া লাফ দিয়েছিল তার মৃত্যু ঘটেছিল, কিন্তু তারপরে লাফ দেওয়া সমস্ত ভেড়াই একজনের উপর আরেকজন লাফ দিয়েছিল। এই কারণে তারা ভীষণভাবে আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিল। এই ঘটনার পেছনে কার হাত ছিল, মানে এই আত্মহত্যার ঘটনা কেন ঘটেছিল, সেটা আজও পর্যন্ত একটা রহস্য হয়েই রয়ে গেছে। সাধারণ মানুষ এটা মনে করেন যে ভেড়ারা খুবই অদ্ভুত ফলোয়ার হয়ে থাকে এবং নিজের সামনে চলা ভেড়াকেই অনুসরণ করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে প্রাণের মায়া তো সমস্ত পশুরাই করে,
তো এমন কি কারণ ছিল যাতে একটা ভেড়া লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত ভেড়ারাও তার পেছন পেছন লাফ দিল? যদিও ভেড়াদের একে অন্যকে অনুসরণ করার কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই, যদি সেটাকে সত্যি বলে মেনেও নেওয়া হয় তাহলে আরও একটা প্রশ্ন ওঠে। সেটা হলো, প্রথম ভেড়াটিরও বা পাহাড় থেকে লাফ দেওয়ার কি প্রয়োজন ছিল? গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো এই ঘটনায় পুরো গ্রামের লোক ভীষণ ভয় পেয়েছিল এবং এই ঘটনাকে ভূত প্রেত জাতীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল। অনেক রিসার্চের পরেও সায়েন্টিস্টরা এই মাস সুইসাইডের কারণ খুঁজে বের করতে পারেনি। নাম্বার 6, কখনো কখনো সঙ্গী অথবা মালিকের মৃত্যুও প্রাণীদের এতটাই দুঃখী করে তোলে যে সেই দুঃখের কারণে তারা তাদের প্রাণ বিসর্জন দেয়। এমনই একটা ঘটনা ঘটেছিল জিম্বাবুয়ের ন্যাচারাল রিজার্ভে। সেখানে একটি সিংহের মৃত্যু হয়েছিল, আর এই মৃত্যুর কারণে তার সঙ্গে থাকা ফিমেল সিংহটি ভীষণ দুঃখী হয়ে পড়েছিল। তার চেহারায় ঔদাসীন্য ও একাকিত্ব পরিষ্কার নজরে পড়ছিল। পরের দিনই ফিমেল সিংহটির লাশ পাওয়া গেল। এক্সপার্টদের মতে বিচ্ছেদের দুঃখে এই সিংহের মৃত্যু হয়েছে। নাম্বার 5, 2009 সালে তাসমানিয়াতেও এই ধরনের একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যে ঘটনা বিজ্ঞানীদের মস্তিষ্কের ফিউজ উড়িয়ে দিয়েছিল। এখানে সমুদ্রের একটা নির্দিষ্ট এরিয়াতে প্রচুর সংখ্যক ভেল মাছ মরে পড়েছিল এবং প্রায় 200 ভেলদের মৃতদেহ সমুদ্রের পাড়ে এসে একত্রিত হয়েছিল। এত পরিমাণে ভেল মাছের মৃত্যুর ঘটনা এটাই প্রথম ছিল না। পৃথিবীর আলাদা আলাদা জায়গাতে এর আগেও ভেলেদের এরকম লাশের মেলা দেখা গিয়েছিল, কিন্তু বিজ্ঞানীরা এই ঘটনার সত্যতা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। এমন কি রহস্য ছিল যাতে সমস্ত ভেলেরা একসঙ্গে প্রাণত্যাগ করেছিল? সামুদ্রিক ক্লাইমেটের বদল অথবা পৃথিবীর আবহাওয়ার পরিবর্তনে এমনটা ঘটেছিল, নাকি এটাকে মাস সুইসাইড হিসেবে ধরে নেওয়া হবে? এ বিষয়ে কেউ কিছুই সঠিক করে বলতে পারেনি, তাই এই ঘটনার সত্যিটা আজও সমুদ্রের গভীরেই লুকিয়ে আছে। নাম্বার 4, জানুয়ারি 2005-এ ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রচুর সংখ্যক স্কুইড মৃত অবস্থায় পড়েছিল। স্কুইড এক ধরনের অ্যাকুইটিক অ্যানিমেল যাদের 10টি করে বাহু থাকে, আর এরা শরীরের রং বদলানোর অদ্ভুত কলাকৌশল জানে। কিন্তু এরা সমুদ্রের অনেক গভীরে বসবাস করে এবং সায়েন্টিস্টরাও এদের সম্পর্কে সঠিক করে খুব বেশি তথ্য দিতে পারেনি। তো এখন প্রশ্ন হলো যে কিভাবে হাজারেরও বেশি সংখ্যক স্কুইডের মৃতদেহ সমুদ্রের কিনারায় এসে পৌঁছালো। দুঃখের বিষয় হলো এই ঘটনার রহস্য উন্মোচনের জন্য অনেক ধরনের রিসার্চ করা হলেও তার কোনো সঠিক উত্তর খুঁজে পাওয়া যায়নি। এটাকে যদি আত্মহত্যা বলেও মনে করা হয় তাহলে সমুদ্রের পাড়ে এসে আত্মহত্যা করার কোনো কারণও পাওয়া যায়নি। যদি এটাও মনে করা হয় যে সমুদ্রের বিষাক্ত জল এবং কোনো বিষাক্ত খাবার খাওয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে, তাহলে সেখানে আরও একটা প্রশ্ন ওঠে যে এদের সাথে থাকা অন্যান্য সামুদ্রিক জীবের মৃত্যু তাহলে কেন হলো না? শুধুমাত্র স্কুইডই বা কেন মারা গেল? এই ঘটনাটি প্রাণীদের আত্মহত্যার ঘটনার মধ্যে সবথেকে রহস্যজনক এবং অবাক করে দেওয়ার মতো ঘটনা ছিল। নাম্বার 3, এই ঘটনাটি ঘটেছিল সুইজারল্যান্ডে, যেখানকার 28টা গরু এবং ষাঁড় পাহাড় থেকে লাফ দিয়ে তাদের প্রাণ বিসর্জন দিয়েছিল। এখানে একটা বিষয় আলাদা ছিল, সেটা হলো এই গরু বা ষাঁড়গুলি একসাথে লাফ দিয়ে আত্মহত্যা করেনি, বরং এরা আলাদা আলাদা দিনে আলাদা আলাদা সময়ে উঁচু পাহাড় থেকে ঝাঁপ দিয়েছিল, কিন্তু ঝাঁপ দেওয়ার জায়গাটি একই ছিল। নাম্বার 2, কাহিনী এখানেই শেষ নয়। সামুদ্রিক জীবেদের আত্মহত্যা করার এই ঘটনা আমাদের সুদূর নিউজিল্যান্ডে নিয়ে যায়। 2011 সালে নিউজিল্যান্ডের সামুদ্রিক তটে হাজার হাজার স্ন্যাপার ফিশের মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। এই ঘটনাটি অন্যান্য ঘটনার থেকে আরো অনেক বেশি রহস্যকর এবং দুর্বিষহ ছিল। এই সমস্ত মৃত মাছের মধ্যে একটা কমন ব্যাপার ছিল, সেটা হলো এই সমস্ত মৃত মাছের চোখ ছিল না। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এই সমস্ত মাছেদের চোখ না থাকার পিছনের কারণ আলাদা আলাদা ছিল, মানে সমস্ত মাছেদের চোখ কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য নষ্ট হয়নি। এখন এই অবস্থায় কেউ কিভাবে অনুমান করতে পারে যে আসলে মাছেদের সঙ্গে কি ঘটেছিল? কিভাবে বৃহৎ সংখ্যক মাছেদের চোখ নষ্ট হলো? কিভাবে একসাথে এদের মৃত্যু হলো? আর কিভাবেই বা এরা একসাথে একই জায়গায় একত্রিত হলো? যদি আপনি এই ঘটনার পেছনে থাকা কারণ গেস করতে পারেন তাহলে আপনার আইডিয়া কমেন্ট বক্সে অবশ্যই জানান। নাম্বার 1, এখন আপনাদের নিয়ে যাব জাতিঙ্গা ভ্যালিতে, যেটা ভারতবর্ষের আসামে অবস্থিত। এই জায়গাটি পুরো পৃথিবীতে বার্ড সুইসাইড পয়েন্ট নামে দুর্নাম। এই জায়গায় খচ্চর নামক ঘাটির তল্লাটে প্রত্যেক বছর বর্ষার সময় পাখিরা মাস সুইসাইড করে থাকে।
এখন এরা এমনটা কেন করে সেটা এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে। কিন্তু এই ঘটনা সম্পর্কে স্থানীয় লোকেদের মধ্যে নানান ধরনের কথা প্রচলিত আছে। যেমন ধরুন, এই পাহাড়ে ভূত পেতেদের আস্থানা আছে, আর এই খারাপ শক্তি পাখিদের আত্মহত্যা করানোর জন্য উস্কায়। এই কারণে অমাবস্যার রাতেই পাখিরা সব থেকে বেশি আত্মহত্যা করে থাকে। এরকমই প্রচুর ধরনের রহস্যময় ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই পৃথিবী, যেখানে প্রাণীরা নিজে থেকে এগিয়ে গিয়েই তাদের প্রাণ বিসর্জন করার সাহস দেখিয়েছে। আর প্রত্যেকটা ঘটনাই একটা রহস্য হিসেবে শেষ হয়ে যায়। পুরো পৃথিবীতে কারো কাছেই এই রহস্যের কোনো উত্তরই নেই। আসলে কেন প্রাণীরা আত্মহত্যা করে? এমনটা মনে করা হয় যে পৃথিবীর পরিবর্তনশীল আবহাওয়া, তাপমাত্রার বৃদ্ধি এবং প্রতিনিয়ত বৃদ্ধিপ্রাপ্ত টেকনোলজির প্রয়োগ কোনো না কোনোভাবে আমাদের ইকোসিস্টেমের ক্ষতি করছে, আর যার ফলে এই ধরনের অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে। আর এই সমস্ত কিছু ঘটার একমাত্র কারণ হলো মানুষ। মানুষই তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য পৃথিবীকে এমনভাবে ইউজ করছে, আর তার সাথে সাথে পৃথিবীতে বসবাসকারী অন্যান্য জীবজন্তুদের অস্তিত্বকেও সংকটে ফেলে দিচ্ছে। এ বিষয়ে আপনার কি বক্তব্য? এই ঘটনাগুলি জানার পর আপনার মনে যে ধরনের চিন্তাভাবনাগুলি আসছে সেগুলিকে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না।